ॐ जटिने दण्डीने नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलु निषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। नमः किरणचन्द्राय कैशरानन्दस्वामिने सद्गुरोरवताराय दर्विशाय नमो नमः। দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড পূর্ব পাঠের পরবর্তী অংশ। গুরুতেই ইষ্টবোধ সহজে আসতে চায় না। তার প্রধান কারণ অবশ্যই এই যে গুরুকে রক্ত মাংসের মানুষ হিসেবেই দেখা হয়। ভগবান অবতার হয়ে আসলে যেমন তার আচার আচরণ দেখে সাধারণ মানুষের কাছে তিনি মানুষ বলেই প্রতীয়মান হন, তেমনি সাধক যদিও তাঁর গুরুদেবকে তাঁর নিজের চেয়ে একটু উচ্চতর বলে শ্রদ্ধা করে মন্ত্র গ্রহণ করে থাকেন, কিন্তু সেই উচ্চতর মানুষই যে তাঁর ইষ্ট এ বোধ বা বিশ্বাস সহজে জন্মাতে চায় না। গুরুতে বিশ্বাস হলেই ধর্ম লাভ হয়, কিন্তু তা তো আর সহজে হয় না। ধর্ম সাধন করলে, অর্থাৎ গুরু যাহা বলেন সেরূপ করলে ক্রমে ক্রমে বিশ্বাস জন্মে। গোসাইজির এই কথাটির তাৎপর্য অনেক। সাধকের গুরুতে ইষ্টবুদ্ধি শুরুতেই জন্মাতে হবে এমন কোনো বিধান নেই, বরং এই বুদ্ধি সহজে জন্মাবে না এটাই ধরে নেওয়া আছে। কিন্তু যে সাধক বিশ্বাসে নয়, সাধারণ শ্রদ্ধায় গুরুর কাছ থেকে পরমার্থ বা ধর্মলাভের আশায় মন্ত্র ও সাধন প্রণালী গ্রহণ করেছেন, তিনি যদি সেই শ্রদ্ধার ভাবটুকু মাত্র বজায় রেখে ওই সাধন প্রণালী অবলম্বন করে গুরুর উপদেশ মতো আচরণ করে যান, তবে সতই গুরুতে বিশ্বাস জন্মাবে এবং এই বিশ্বাস জন্মানোই ধর্মরাজ্যের সাধন পথের শেষ কথা। দরবেশজির কথায় গুরুকে আপন বোধ, তাহার নিকট মনকে সরল করিয়া মিলিয়া ধরা, এই সব সাধনের এক প্রকার শেষ কথা। তিনি আবার বলছেন, পরমাত্মা বা ইষ্ট দর্শন হইলে তবে গুরুতত্ত্বে প্রবেশ করা যায়। শ্রী গুরুচরণ নিষ্ঠা সর্বসাধনার শেষ কথা। ইহার পর আর সাধন নাই, তখন কেবল প্রেমরাজ্য। প্রেমরাজ্যে যিনি প্রবেশ করিবার অধিকারী হইয়াছেন, তাহার সমস্ত সাধন মিটিয়া গিয়াছে। উহাই মোক্ষ। মনে করিও না নিজ সাধনের জোরে
তোমাকে ওই অবস্থা লাভ করিতে হইবে। কোটি কোটি জন্মেও তা সম্ভব নয়। কেবলমাত্র গুরু কৃপায়, অর্থাৎ ইষ্ট দেবতার কৃপায়, অর্থাৎ নামের কৃপায় ওই অবস্থা অতি অল্প দিনে লাভ হয়। কিন্তু এই কৃপা লাভ করিবার অধিকার পাইতে হইলে একটি মাত্র কোয়ালিফিকেশন চাই। সে কোয়ালিফিকেশন এই: বিশ্বাস হোক আর না হোক, সাধনের সময় গুরু যাহা বলিয়া দিয়াছেন, মিলিটারি কায়দায় অবিচারে তাহা করিতে চেষ্টা করা। এই চেষ্টা যেদিন সফল হইবে, ঠিক সেই মুহূর্তে কৃপা অবতীর্ণ হইয়া এক টানে তোমাকে কোথায় ভাসাইয়া লইয়া যাইবে। এই উদ্ধৃতিটি দীর্ঘ, কিন্তু এর কোনো অংশই বাদ দেওয়ার জো নেই। অতি অল্প পরিসরে সাধন রাজ্যের অনেক জটিল প্রশ্নের মীমাংসা দরবেশজি এখানে প্রদান করেছেন। বিশেষভাবে প্রণিধান করার কথা হলো এই: গুরুতত্ত্ব সাধন মার্গের শেষ কথা, অর্থাৎ এরপর সাধন করে বা সাধন জোরে কিছু পেতে হয় না। আধ্যাত্মিক জীবনে এরপরে যা কিছু ঘটে তা স্বতঃসিদ্ধ ঘটনা, সাধনের ফলশ্রুতি নয়। অন্যভাবে বলতে হয়, গুরুতত্ত্বে প্রবেশ করার পর সাধক আর সাধক থাকেন না। দ্বিতীয়ত, ইষ্ট দর্শনের পর গুরুতত্ত্বে প্রবেশ ঘটে। এ কথায় আপাত দৃষ্টিতে মনে হয় যে ইষ্ট ও গুরু বোধহয় দুটি আলাদা বস্তু, কিন্তু আসলে তা নয়। ইষ্ট বলতে এখানে সংস্কারযুক্ত সাধকের মনে কাল্পনিক ঈশ্বরের যে রূপ ধরা থাকে তার কথা বলা হয়েছে। গুরুতত্ত্বে অধিকার না জন্মানো পর্যন্ত সাধক সংস্কার মুক্ত হন না বলেই গুরুরূপ ও ঈশ্বর রূপের পার্থক্য তার থেকে যায়। গুরুতত্ত্বের প্রকাশ হলেই সাধক বুঝতে পারেন ইষ্ট বলে, ঈশ্বর বলে যে রূপের আভাস তিনি আগে পেয়েছেন তা তাঁর গুরুর, মানব দেহ গুরুরই একরকমের চেহারা, মানবদেহী গুরুরই একরকমের চেহারা। এই দর্শন প্রসঙ্গেই দরবেশজি দরবেশ দর্শনের 12/35 নম্বর পত্রাংশে লিখেছেন, গোসাইজি এ সাধন শক্তির মালিক। সাধন করিবার সময় কখনো কখনো গোসাইজির শ্রীমূরতি তোমার চিত্তপটে ফুটিয়া উঠিবে ও দর্শন দিয়া কথা বলিবেন। তাঁর কৃপা হইলে গুরু কৃপা বুঝিতে পারিবে। সময় হইলে আমার দর্শন পাইবে। পরিষ্কার দেখা যাচ্ছে যে সদ্গুরু সাধকের পক্ষে গোসাইজির দর্শনও যেন অনেকটা সুলভ, কিন্তু গুরুর দর্শন লাভ, গুরু তত্ত্ববোধ দর্শন গুরু তত্ত্ববোধ দর্শন রাজ্যেরও শেষ কথা। দরবেশজি একবার প্রসঙ্গক্রমে তাঁর শিষ্য প্রভাত ভৌমিককে জিজ্ঞেস করলেন, যদি স্বয়ং ভগবান এসে তোমাকে কিছু করতে আদেশ করেন এবং যদি আমি তোমাকে উহা করতে নিষেধ করি, তবে তুমি কার কথা শুনবে? প্রশ্নটি শুনে প্রভাত একটু থতমত খেয়ে উত্তর দিতে পারলেন না, বরং পাল্টা প্রশ্ন করলেন, বাবা,
ও অবস্থায় তবে আমি কি করব? দরবেশজি বললেন, তুমি ওখানে আমি যা বলবো তাই করবে, ভগবানের কথাও শুনবে না। বলা বাহুল্য, এখানে ভগবান বলতে সাধকের সংস্কারগত ভগবত রূপের কথাই বলা হয়েছে। স্বামী অসীমানন্দজি ও ত্রিপুরা দেবী, দরবেশজির আশ্রিত, দুজনেই তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেছিলেন যে তাঁরা তাঁদের পূর্ব সংস্কার মতো গোসাইজিকে ধ্যান করতে গিয়ে গোসাইজির পরিবর্তে দরবেশজির, আবার পরক্ষণেই দরবেশজির বদলে গোসাইজির প্রকাশ দর্শন করে সাধক জীবনের মানসিক দ্বন্দ্বের নিবৃত্তি করতে পেরেছিলেন। মানুষদেহী গুরুই যে ভগবানের রূপ, এই সংস্কার যখন সাধকের ভগবান সম্বন্ধে অন্য সমস্ত সংস্কারকে মুছে দিয়ে জেগে ওঠে, তখনই গুরুতত্ত্ব প্রকাশের কাল উপস্থিত হয়। এই নতুন সংস্কার যখন দর্শন ও অন্যান্য অনুভবের মধ্যে দিয়ে প্রত্যয়ের পর্যায়ে পৌঁছায়, তখনই গুরুতত্ত্বে প্রবেশ ঘটে। এরপরে দরবেশজির ভাষায় কেবল প্রেমের রাজ্য। আয়াসের আয়োজন মিটে গিয়ে আস্বাদনের রাজ্যে বিচরণ শুরু হয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম।